এটা হচ্ছে আমার বেগুনের চারা। দেখুন বেগুনের চারা এই যে আমার বিজ্ঞানী, আমার ভাগ্নে, তিনি তার বুদ্ধিতে আসলে মালচিং ফুটো করার যে প্রসেসিংটা ওই করেছে। মালচিং কিভাবে ফুটো করতেছে আমার ভাগ্নে, জাস্ট এটাতে খালি টুকা দিলে ফুটো হয়ে যেতেছে, দেখছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার সেই কাঙ্ক্ষিত প্রজেক্ট, যেটা বেগুনের প্রজেক্টটা ছিল, আমি মালচিং করে রাখছিলাম অলরেডি 7-8 দিনেরও বেশি ফেলাই রাখছিলাম। তো এখন আসলে মালচিং এখন চারা রোপণ করার উপযুক্ত সময় হয়ে গেছে। তো আমি কালকে চারা রোপণ করে দিছি, এই কয়েকটা 8-9টা চারা আমি রোপণ করেছি। আমি কালকে আর ভিডিও রেকর্ড করি নাই, আজকে ভিডিওটা রেকর্ড হচ্ছে এই মুহূর্তে। দেখুন আমি কালকে যে চারাটা লাগাইছিলাম কোকোপিটের চারা, আর একটা হচ্ছে আমি ছোট একটা বালতিতে কোকোপিট চারা মানে জৈব সার দিয়ে লাগাইছিলাম। তো ওটা চারা বড় হয়েছে, কিন্তু আসলে ওটা মানে দুর্বল চারা হয়েছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কোকোপিটের চারা, আমি কালকে লাগাইছি। ঠিক আমি ওটা যেভাবে লাগাইছি ঠিক সেভাবেই আছে। আর একটা ছিল, আমার একটা বালতি ছিল, মানে একটা নষ্ট বালতি, সেই বালতির ভিতরে আমি সেই চারাগুলো একটু কন্ডিশন দেখে, এই এইগুলা এইগুলো হচ্ছে সেই বালতির চারা। দেখুন এগুলো একটু নেতিয়ে পড়ছে, দুপুরবেলা আরো বেশি নেতিয়ে গেছিল, হয়তো সন্ধ্যার পর আবার ঠিক হয়ে যাবে যদি আমি আজকে আবার একটু পানি দিয়ে দেবো। দেখুন এই হচ্ছে লাগাইছিলাম। আর এখন হচ্ছে আপনাদেরকে একেবারে হাতে কলমে একটু প্র্যাকটিক্যালে মালচিং ফুটো করার থেকে শুরু করে মাপ টাপ আমি সব দেখাই দেবো। মাপ অলরেডি আমি সব জায়গায় দিয়ে দিছি। এখন এই ফুটো হচ্ছে আমি কাঁসার যে গ্লাস আছে ওটা আর কি গরম করে দেওয়া হচ্ছে। এটা আসলে আমি চিন্তা করেছিলাম এই মালচিং এর এই ফুটা কিভাবে করব। তো অনেকভাবে সিস্টেম করতেছিলাম। তো আমার ভাগ্নে তাসিন তাসিন খুবই ভালো একটা বুদ্ধি বাই করে ফেলাইছে, তো সুন্দর করে কাটতেছে, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে খেলতে খেলতে ফুটো করে ফেলাইছে। দেখেন প্রত্যেকটা ফুটায় অনেক সুন্দর হয়েছে, গোল গোল হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বেগুনের চারা। দেখুন বেগুনের চারা হয়তো মাটিতে লাগাই দেওয়ার পরও চারার গ্রোথটা আরো ভালো আসবে। দেখুন এই পাশে সবগুলো চারা শিকড় বের হয়ে গেছে। এই যে চারাগুলো দেখুন, চারাগুলো কলম অত্যন্ত সুন্দর চারা। এই চারা মানে মাটিতে পড়ার সাথে ওর মানে গ্রোথটা খুব ভালো হয়ে যাবে। দেখুন এগুলো উঠে গেছে। আর আমার বিজ্ঞানীর একটু দেখো, এই যে আমার বিজ্ঞানী, আমার ভাগ্নে, তিনি তার বুদ্ধিতে আসলে মালচিং ফুটো করার যে প্রসেসিংটা ওই করেছে। এখানে দুইটা ইট দিয়ে জাস্ট গ্লাসের মুখটা একটু গরম করে নিতেছে। গরম করে আপনার এই যে কি বলে এটা, নুসলি নুসলি বলে আর কি, এটা দিয়ে ও মানে জায়গায় জায়গায় ধরতেছে, করে ফেলছে। কিন্তু এটা আসলে একটু রিস্ক আছে, কারণ অনেক সময় হাত ফসকে পার উপরে পড়লে একটু ঝামেলা। আপনার এটা খুব সতর্কর সাথে করতে হবে। যেহেতু বিজ্ঞানী করেছে, এরপর আমি আর কিছু করতেছি না। এবার আমার এইভাবে ফুটো চলবে, সামনের বার হয়তো আমি মালচিং ফুটো করে আলাদা একটা কিছু নিয়ে আসবো। হয়েছে হয়েছে, গরম হয়েছে নাকি? আচ্ছা গরম করো, গরম। দেখুন মালচিং কিভাবে ফুটো করতেছে আমার ভাগ্নে, জাস্ট এটাতে খালি টুকা দিলেই ফুটো হয়ে যেতেছে, দেখছেন। হ্যাঁ, কত সুন্দর, প্রত্যেকটা গোল কলম সুন্দর হইতেছে, সুন্দর হইতেছে, দেখছেন কি সুন্দর। সাবধান। হ্যাঁ, মাথায় একটা আছে। হ্যাঁ, মাঝে মাঝে মিডিলি মিডিলি করো, ঠিক আছে। তো আমি চারা দ্রুত দিয়েছি 1.5 হাত। দেখুন আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারেন। যদি বেগুনি চারা 1.5 হাতের নিচে দিলে আর ছোট হয়ে যাবে, ঠিক আছে, এই কারণে আমি 1.5 হাত দিয়েছি। হ্যাঁ সুন্দর, দেখেন প্রত্যেকটা পলির যে গোলটা দেখছেন, মানে এক প্রপার সুন্দর আসছে। হ্যাঁ, তো যেহেতু সুন্দর আসছে, সেহেতু আসলে আমরা এই পদ্ধতি আপাতত অবলম্বন করতেছি। আপনারা চাইলে যদি স্টিলের কাঁসার গ্লাস থাকে তাহলে সুন্দর হবে। হ্যাঁ, এর গ্যাপটা বড় হয়েছে, একটু হোক, এই একটা এটা গ্যাপ হয়েছে, না হলে একটু কম দাও। বন্ধুরা, আমি এই কারণে এখানে একটু মাটি দিয়ে নিছি, তার কারণ এইখানে দেখেন পুরো করার পর একটু গ্যাপ হয়েছে। আমি যদি এই গ্যাপ খোলাম, এখানে মানে গরম গরম যে এইটা উঠতেছে ভিতরে ভাবটা এমনি উঠতেছে। এখন আমার চারা যদি ভিতরে গাড়ি, তাহলে এখানে যে ভাবটা পরে পরে আমার এই চারার ক্ষতি হবে। এই কারণে আমি এখানে একটু মাটি দিয়ে নিছি। মাটি দিয়ে দেখুন এই জাস্ট এটা কলম পলের উপরেই থাকবে। ঠিক এইখানে দেখুন, এখানে আমি একটু মাটি দিয়ে মানে একটু ভরাট করে নিলাম। দেখুন ভরাট হয়ে গেছে। এখন জাস্ট সুন্দর করে আমি একটু আলতো করে বসিয়ে দেবো। দেখুন জাস্ট আমি একটু বসিয়ে দিলাম। এখন এখানে পানি দিলে আর দিলে আমার এটা আমার ইসে ওঠার কোনো চান্স নাই, পচার কোনো চান্স নাই। ঠিক আমি এইভাবেই সবগুলো লাগিয়ে দেবো। আপনারা চাইলে এভাবে লাগাই দিতে পারেন, আপনাদের চারার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো আমি এইভাবেই সব চারাগুলো করে দেবো। যেহেতু আমার হাতেও সময় কম, সেহেতু আমি একটু দ্রুত করবো। তো বন্ধুরা, আমার এদিকে পানি দেওয়া শেষ। এখন এই দুটায় পানি দেওয়া বাদ আছে। দেখুন এইটায় সুন্দর করে চারপাশে একটু ঘুরাই ঘুরাই পানি দিয়ে দেবেন, ঠিক আছে। কারণ এটার কোকোপিটের চারা তো এখানে যথেষ্ট শিকড় আছে, জাস্ট এই যে পানিটা চলে গেছে, একটু বেশি করে দেবেন যাতে
শিকড় যাতে মাটিতে একটু লাগে যাইতে পারে ভালোভাবে, তাইলে আর কিছু করতে হবে না। আর আপনি যখন সেচ দিবেন তখন হচ্ছে এই ড্রেনটা ভরে পানি দিতে হবে, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, এর বেশি আর কিছু করতে হবে না। দেখুন, হ্যাঁ, এভাবে জাস্ট দিয়ে দেবেন। আমি আজকে দিচ্ছি, আর হয়তো কালকে আর একটু পানি দেবো। পানি দিলে পরে আর আমার পানি দিতে হবে না, এরপর আমি মোটর দিয়ে পানি দিতে দেবো, মানে একবারে বাদাই পানি দেবো। তো আপনারা চাইলে এভাবে পানি দিতে পারেন। তো আমার মালচিং করা শেষ, আর ৩টা আছে। তো আজকে মালচিং শেষ হয়ে যাবে। এর পরবর্তী যে ধাপগুলো আছে, প্রক্রিয়া আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আশা করি যাদের আসলে মালচিং করার ইচ্ছা আছে বা স্মার্ট পদ্ধতিতে, এটা একটা স্মার্ট পদ্ধতি হলো। তো আমার কিছু কিছু প্রথম যে মালচিং গুলো করছিলাম সেগুলো একা একা যেহেতু করছি, তো কিছু কিছু মালচিং একটু অত বেশি ভালো হয় নাই। কিন্তু পরবর্তী আমি করতে করতে যখন আরো বেশি মালচিং করলাম, তখন আমার মালচিং আমি একা একাই খুব সুন্দর করে করছি। আবার আমার মালচিং এর একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখেছেন আসলে কিভাবে জমি প্রস্তুত করছি, যে কিভাবে সার আর কত কি দিচ্ছি, আমি বিস্তারিত আগের ভিডিওতে বলা আছে। তো আপনারা চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাদের ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমার ভালো লাগে। যারা ইউটিউবে দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা একটু পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।